বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড অ্যামাসফিট ইতিহাসের প্রথমবারের মতো বাজারে নিয়ে আসলো তাদের বাজেট ফ্রেন্ডলি কলিং স্মার্টওয়াচ অ্যামাসফিট পপ 2। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগে যেখানে অ্যামাসফিটের একটি কলিং স্মার্টওয়াচ নিতে বাজেট রাখতে হতো 10 থেকে 12,000 টাকা, সেখানে মাত্র 5,000 টাকার আশেপাশেই অ্যামাসফিট অফার করছে অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ কলিং স্মার্টওয়াচ অ্যামাসফিট পপ 2। আর আমাদের ভিউয়ার যারা মানে মোশন ভিউ যারা ভিউয়ার আছেন তারা কিন্তু পাবেন 15% ডিসকাউন্ট প্রোমো কোড ইউজ করলে। সেই প্রোমো কোডটা আমি ভিডিওর শেষ অংশে দিয়ে দিব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার তাহলে কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। প্রথমে কথা বলবো এই ওয়াচটা সবথেকে বড় যে ফিচারটা সেটা হচ্ছে কলিং ফিচার। দেখা যাক কলিং ফিচারটা কেমন কাজ করে, পারফরমেন্সটা কেমন এই ওয়াচটির। এই যে কল চলে আসছে এবং এইরকম একটা আইকন দেখতে পারবেন এবং ভাইব্রেশনটা বেশ ভালোই হাতে ফিল করা যায়। ওকে, আসসালামু আলাইকুম তিলক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন? ইয়াস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সাথে কথা বলতেছি আমি অ্যামাসফিটের পপ 2 কলিং স্মার্টওয়াচ দিয়ে। আমার সাথে কথা বলার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন একটু। আমি শুটে আছি, আপনার কথা রেকর্ড হচ্ছে। ও আচ্ছা, না কথা তোমার সমস্যা নেই, এমনি রেগুলারলি যেভাবে কথা বলতে তেমনই তো আছে আমার। আচ্ছা, আমার এই পাশ থেকেও খুব সুন্দর, একদম লাউড স্পিকার থেকেও ক্লিয়ারই আমি বলবো, বেশ সুন্দরই শোনা যাচ্ছে। আপনি কই আছেন ভাই? একটু কথা বলেন, আমি আপনার কল মানে কথার সাউন্ডটা শোনাই, একটু কথা বলেন, যে কোনো কথা। ও আচ্ছা, আমি এখন অফিসের বাইরে আর কি হাঁটাহাঁটি করতেছিলাম, আপনি সেই সময় কল দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। আপনার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আপনারা দেখতেই পারলেন কলিং এক্সপিরিয়েন্সটা আসলে কেমন। আমার কাছে দারুণ লেগেছে এবং এই ওয়াচটার কলিং এক্সপিরিয়েন্স আসলেই দারুণ। বাই দ্য ওয়ে, এই ওয়াচটিতে বিল্ট ইন কিপ্যাড রয়েছে যেখান থেকে আপনি চাইলে কল ক্রিয়েট করতে পারেন। তাছাড়াও কন্ট্যাক্ট এবং রিসেন্ট কল দেখার সুবিধাও রয়েছে এই ওয়াচটিতে। এই হচ্ছে আমাদের অ্যামাসফিট পপ 2 কলিং স্মার্টওয়াচের বক্স। সরি, এই বক্সটির সবথেকে ভালো যে দিকটি আমার চোখে লাগে এবং ভালো লাগে সেটা হচ্ছে আপ ইয়োর গেম। এই ওয়াচটি বক্স কন্টেন্ট হিসেবে আমরা পেয়ে যাব একটি ওয়াচ যেটির নাম পপ 2 এবং সাথে ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি চার্জিং ডক, যেটা সাধারণত অ্যামাসফিট যেই রকম চার্জিং ডক তৈরি করে থাকে তার থেকে একটু আলাদা রকমের। ওয়াচটার সাইড প্যানেল অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, যেটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে এবং পাশে একটি মাত্র বাটন পেয়ে যাচ্ছি যেটা একদমই সমান বডির সাথে লেগে থাকে এবং রেডিশ একটা শেপ দেওয়া আছে। বাটনটি বেশ ক্লিকি এবং রিয়ার প্যানেল পলিকার্বনেটের ম্যাট ফিনিশ। মাঝখানে আমরা বেশ কিছু সেন্সরের পাশাপাশি উপরের দিকে চার্জিং টার্মিনাল পেয়ে যাচ্ছি এবং একপাশে রয়েছে স্পিকার এবং মাইক্রোফোন। স্পিকার এবং মাইক্রোফোন থাকার পরেও কিন্তু এই ওয়াচটিতে দেওয়া হয়েছে IP68 ওয়াটারপ্রুফ রেটিং। যেহেতু অ্যামাসফিট, সো আমি বিশ্বাস করতেই পারি যে IP68 ওয়াটারপ্রুফ রেটিং ঠিকঠাক মতোই কাজ করবে। তারপরও আমি কিন্তু টেস্ট করব। ওকে, দেখি কোনো সমস্যা হয় কি না। কিন্তু ঠিকঠাক মতোই ডোবাচ্ছি। তবে এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই সমুদ্রের পানি মানে নোনা পানি এবং গরম পানির থেকে ওয়াচটিকে দূরে রাখবেন এবং না পারতে পানিতে নামানোর দরকার নেই। তাছাড়া ডেলি ইউজে যেটুকু পানি লাগার সম্ভাবনা থাকে তাতে কোনো রকম সমস্যা হবে না। এখন দেখি এটাতে সমস্যা হলো কি না। ওকে, আল্লাহ, সমস্যা না, কোনো সমস্যা হয়নি। আমাদের ওয়াচটা কিন্তু ওপেন আছে। ওয়াচটির আউটলুক একটু বড় সড়ো এবং স্টেপটাও কিন্তু মোটাসোটা 22 মিলিমিটার স্টেপ ব্যবহার করা হয়েছে এবং স্টেপটা একেবারে আহামরি লেভেলের সফটও না আবার হার্ডও না, মিডিয়াম বলা যেতে পারে। তবে হ্যাঁ, এটা কিন্তু স্কিন ফ্রেন্ডলি, হাতে পড়লে হাতের কোনো সমস্যা হবে না এবং বেশ ভালোভাবে ফিট হয়ে যায় যেটা বলছিলাম। এবং যাদের হাত মিডিয়াম রিস্টের বা একটু মোটাসোটা মানে স্বাস্থ্য ভালো যাদের, তাদের হাতেও কিন্তু এটা বেশ ভালোই মানিয়ে যাবে। ডিসপ্লে হিসেবে দেওয়া হচ্ছে 1.78 ইঞ্চের একটি HD AMOLED ডিসপ্লে, যেটা বেশ ব্রাইট এবং শার্পনেসও খুব ভালো। পাশাপাশি 2.5D কার্ভ ডিসপ্লে প্রোটেকশন দেওয়া হয়েছে এবং AOD রয়েছে মানে অলওয়েজ অন ডিসপ্লে। এখানে আমরা দুইটা স্টাইল পেয়ে যাবো, মানে AOD স্টাইল হিসেবে দুইটা স্টাইল দেওয়া আছে, একটা অ্যানালগ একটা ডিজিটাল। দুইটাই বেশ সুন্দর এবং ব্রাইটনেসও বেশ ভালোই। আপনি ডিরেক্ট সানলাইটের নিচেও ব্রাইটনেস ঠিকঠাকই পাবেন, মানে ভিজিবিলিটি ঠিকঠাকই পাবেন। ওভারঅল এটাতে দেখতে কোনো সমস্যা হয় না এবং ডিসপ্লেটা বেশ কালারফুল। টাচ রিসপন্সও বেশ ভালো, যেহেতু অ্যামাসফিট, সো ইউআই নিয়ে আলাদা করে বলতে হয় না। তবুও বলি, অ্যামাসফিটের ওয়াচগুলোতে যেমন কোনো ল্যাগ বা আটকে যাওয়ার ইস্যু থাকে না, এটাতেও তেমনই ল্যাগ বা আটকে যাওয়ার ইস্যু আমি পাইনি। ওয়াচটিতে এক্স্যাক্টলি কত এমএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা কোথাও মেনশন করা নাই, এই ইনফরমেশনটা একটু ধোঁয়াশা রাখা হয়েছে। তবে অ্যামাসফিট বলছে 10 দিনের ব্যাকআপ পাওয়া যাবে এই ওয়াচটি থেকে একবার চার্জে। তবে আমি ইউজ করে যতটুকু বুঝতে পারলাম 7 থেকে 8 দিন ব্যাকআপ পাওয়া যাবে যদি আপনি সফটলি ইউজ করেন। আর যদি কলিং ফিচার ইউজ করেন, পাশাপাশি অ্যাপের সাথে কানেক্ট রাখেন এবং সকল নোটিফিকেশন দেখতে থাকেন, তাহলে 3 থেকে 4 দিন, ম্যাক্স 5 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।
আমি বলবো কলিং ফিচার থাকা একটি স্মার্ট ওয়াচে যদি 4 থেকে 5 দিন ব্যাকআপ বা 3 দিন ব্যাকআপও পাওয়া যায়, এটা গুড এনাফ। মেডিকেয়ার যে ফিচারগুলো দেওয়া আছে, মানে হার্ট রেট মনিটরিং, SpO2 মনিটরিং, এগুলোতে রেজাল্ট প্রায় 95 থেকে 97% অ্যাকুরেট পাওয়া যাবে। ওয়াচটি ফোনের সাথে কানেক্ট হবে জেপ অ্যাক্টিভ অ্যাপটির মাধ্যমে, যেটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুই জায়গাতেই অ্যাভেলেবেল। তবে অ্যাপ স্টোরে পেতে একটু ঝামেলা হতে পারে, তার জন্য যেটা করতে হবে, রিজিয়ন কোন জায়গাটা দেওয়া আছে এটা চেঞ্জ করে নিতে হবে। বাংলাদেশ ছাড়া, মানে ইন্ডিয়া অথবা চায়না বা যে কোনো জায়গা দিলেই হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন হটস্পটটা অন না থাকে। দেশীয় প্লাস ওয়াচ ফেস, পাশাপাশি কাস্টমাইজ করে নিজের ছবি বা সিনারিওস ব্যবহার করার সুবিধা তো থাকবেই। ওয়াচটিতে আপনি কোন কোন অ্যাপের নোটিফিকেশন চান সেটার পারমিশন যদি জেপ অ্যাক্টিভ অ্যাপটিতে গিয়ে দিয়ে দেন, তাহলে কিন্তু সবগুলো অ্যাপ যেমন ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, এই সকল নোটিফিকেশন কিন্তু আপনি ওয়াচ থেকে দেখতে পারবেন। এই সময়ের ম্যাক্সিমাম ওয়াচগুলোতেই দেখা যায় পাসওয়ার্ড প্রোটেকশন থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ওটিপি আসতে পারে বা কনফিডেন্সিয়াল কোনো মেসেজ আসতে পারে, সেটা যেন অন্য কেউ দেখে না ফেলতে পারে। এই জন্য আপনি কিন্তু পাসওয়ার্ড প্রোটেকশন ব্যবহার করতে পারেন। তবে জিপিএস আছে, কিন্তু এটা বিল্ট ইন না। ফোনের সাথে কানেক্টেড থাকলে ফোন যখন আপনার সাথে থাকবে তখন জিপিএস আপনাকে ট্র্যাক করতে পারবে। ওভারঅল যেহেতু এটা অ্যামাসফিটের স্মার্ট ওয়াচ, সো আমি নির্দ্বিধায় আপনাদেরকে রেকমেন্ড করতে পারি। তাছাড়াও আমি যে কয়েকদিন ইউজ করেছি, আমার কাছে ইউজার এক্সপিরিয়েন্স ঠিকঠাকই লেগেছে। আর যারা ভিউয়ার আছেন আমাদের, মানে মোশন ভিউ যারা ভিউয়ার আছেন, তারা কিন্তু পাবেন 15% ডিসকাউন্ট, মানে 15% ডিসকাউন্ট। এটার দাম চলে আসবে প্রায় 4500-600 কাছাকাছি। সো এই টাকায় কিন্তু এটা একটা সুইটেবল ডিল হতে পারে। আর মোশন ভিউ থেকে নিলে তো 12 মাসের ওয়ারেন্টি সাপোর্ট পাচ্ছেনই, মানে 12 মাসের মধ্যে কোনো রকম সমস্যা হওয়ার কোনো পসিবিলিটি তো নাই। সমস্যা হলে মোশন ভিউ থাকবে। আশা করছি সকল বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি। তারপরে যদি কোনো ব্যাপার মিস করে ফেলি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেখানে রিপ্লাই পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রোডাক্টের সাথে। আসসালামু আলাইকুম।